হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ানে অলরেডি এই পুরো ইউনিট ওয়ানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের থেকে যেটা শুরু হবে সেটা হলো ইউনিট টু, যেখানে তোমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল সম্পর্কে জানবে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, কত ধরনের হয়, সেগুলো সম্পর্কে বেসিক আইডিয়া। তোমাদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা তো এই সেমিস্টার থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করে দেবে, কিন্তু যারা অ্যাপ্লিকেশন স্টুডেন্ট তারা কিন্তু শুরু করবে সেমিস্টার 3 থেকে। তো তোমাদের এই মুহূর্তে এখন থেকেই কিন্তু বেসিকটা জেনে রাখতে হবে, নয়তো পরে কিন্তু সমস্যায় পড়বে। আজকে আমরা এই প্রথম চ্যাপ্টারটা শুরু করব, সেটা হলো কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকারের, কী হয়, কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলে যাব। তাই চলো দেখে নেওয়া যাক কী কী ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা জানতে চলেছি। চ্যাপ্টারের নাম কনসেপ্ট অফ প্রোগ্রামিং আর প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, ইউনিটের নাম। এই নোটসটা তোমরা কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশনে চেক করো, বা RWS আইট একাডেমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু তোমরা এই নোটসগুলো ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। এক এক করে আমরা দেখে নিই কী কী এখানে আমরা জানবো। সবার প্রথমে আসে প্রোগ্রাম কাকে বলে। কাকে বলে প্রোগ্রাম? আমরা সাধারণত যখন কোনো কাজ কাউকে ইনস্ট্রাকশন দিই বা কোনো কিছু কাউকে করতে বলি, তখন বাংলাতে কথা বলি, বা যারা হিন্দিভাষী তারা হিন্দিতে কথা বলে, কেউ ইংলিশে ইনস্ট্রাকশন দেয়। একইভাবে কোনো কাজ যদি কম্পিউটারকে করতে বলা হয়, যে নির্দেশগুলোর মাধ্যমে বলা হয় সেটাকে বলে প্রোগ্রাম। বলছে কোনো নির্দিষ্ট কাজের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যেমন তোমাকে আমি কোনো কিছু পড়াচ্ছি, বাংলাতে বলছি, ইংলিশে নোটস আছে, যারা ইংলিশে বোঝো বা ইংলিশ নিয়ে পড়াশোনা করছো WB ইংলিশের আন্ডারে, তো যার যেরকম ভাষা আছে, যে যেটা বোঝে সেই ভাষা দিয়ে কথা বলে, লেখে, বা আমরা কোনো কিছু বিবৃতি করতে পারি। একইভাবে কম্পিউটার যে ভাষাটা বোঝে, যে ভাষার মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো লিখতে পারি, কম্পিউটারের বোধগম্য প্রোগ্রামগুলো, সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সংজ্ঞাতে বলা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম লেখার যে ভাষা তাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। একদম সিম্পল জিনিস। ব্যবহারের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কী কী? দেখো, ব্যবহারের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু 3 ধরনের হয়ে থাকে। সবথেকে প্রধান যেটা, সেটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সবথেকে বেশি ব্যবহার হয়। ইভেন আমরাও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবো, ওগুলো কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই পার্ট। দ্বিতীয়টা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আগে ব্যবহার হতো, এখন বলবো না একেবারেও ব্যবহার হয় না, কিছু কিছু ক্ষেত্রে এখনও হয়। আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সেটা যেটা কম্পিউটার বুঝতে পারে। এবার এগুলো সম্পর্কে ডিটেলে জানবো। সবার ফার্স্টে আছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল, উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি আমি যে ভাষায় কথা বলছি, ইংলিশে, সাধারণ ইংলিশে বা পাতি ইংলিশে যেটা কথা বলছি, সেটাই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু পার্ট। সংজ্ঞায় বলা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণ ইংরেজি ভাষায় এবং গাণিতিক অক্ষরের মাধ্যমে লেখা হয় তাকেই বলা হয় কি? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর এক্সাম্পল C++, পাইথন, জাভা, পাস্কাল, বেসিক, এখন যত মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে মেজরিটি সব কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সুবিধা অবশ্যই সব কিছু থাকবে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা সহজ, যেহেতু আমরা এটা ইংলিশ ভাষায় লিখি, যেহেতু ইংরেজি ভাষায় লেখা, তাই বুঝতেও অনেকটা বেশি সুবিধা হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজে কিন্তু লেখা যায়, মানে আমরা বুঝতে পারছি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা, বোঝানো সমস্ত কাজ ইজি, বিকজ অফ ওগুলো পাতি ইংরেজি ভাষায় লেখা হয়। এবার অসুবিধা, যার সুবিধা থাকে অসুবিধা থাকে। এবার দেখো, একটা জিনিস তোমরাকে বুঝে নাও, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার কি বোঝে? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই একটা শব্দে কিন্তু আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি। এর সব থেকে বড় অসুবিধা, যেহেতু কম্পিউটার ডাইরেক্টলি এগুলো বুঝতে পারে না, তার জন্য কোনো একটা কনভার্টার সফটওয়্যার লাগে, যার মাধ্যমে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করা হয় লো লেভেলে, আর তখন গিয়ে কম্পিউটার বুঝতে পারে। সো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেরি মাচ ইউজার ফ্রেন্ডলি ফর আস অ্যাজ আ হিউম্যান বিং, বাট নট আ গুড থিং ফর এ কম্পিউটার। সেকেন্ড, মেশিন ল্যাঙ্গুয়েজের মতো অত দ্রুত না। মেশিন ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেন্স লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয়, ওটা অনেক ফাস্ট হয়, যেহেতু কম্পিউটার ডাইরেক্টলি ওগুলোকে বুঝতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ওগুলো কী দিয়ে তৈরি হয়? 0 1 0 1 কম্বিনেশনে তৈরি হয়। এর আগে যখন নাম্বার সিস্টেম আমরা পড়েছিলাম তখনই জেনেছিলাম যে কম্পিউটার কী বোঝে? 0 বোঝে, 1 বোঝে, 0 বোঝে, 1 বোঝে। সেই রকমভাবেই মেশিন ল্যাঙ্গুয়েজ বা যেটা তোমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বোথ আর কম্বিনেশন অফ 0 and 1। তো ওগুলো খুব ফাস্ট হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পারেটিভলি অনেকটা স্লো হয়। এরপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে? হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী অবস্থায় অবস্থান করে হলো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো ফাস্ট, আবার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো নানা ধরনের অক্ষর চিহ্ন ব্যবহার করে লেখা যায়। কি বলা হচ্ছে? এই ল্যাঙ্গুয়েজ কতগুলি সংকেত চিহ্ন ব্যবহার করে কিন্তু লেখা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে সরাসরি বোধগম্য নয়, তাই অ্যাসেম্বলার নামক এক ধরনের সিস্টেম সফটওয়্যার আছে, যার মাধ্যমে এটাকে মেশিন কোড
বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে সমস্যাটা ছিল এখানেও কিন্তু সেটা আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা, মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি সহজ। মেশিন ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেন্স লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিন্তু বোঝানো হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেক দ্রুত সম্পাদিত হয়। অসুবিধা, এই ল্যাঙ্গুয়েজ মেশিন ভিত্তিক হয়, অর্থাৎ বিভিন্ন মেশিনে বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, লাইক তুমি যে কম্পিউটারটা ব্যবহার করছো ওই কম্পিউটার সাপোর্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমার কম্পিউটারের সাপোর্টেড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে সমান হতে হবে এরকম কোনো কথা নয়। বোথ আর টোটালি ডিফারেন্ট। লাইক তুমি এইচপি কোম্পানি কম্পিউটার ডেস্কটপ ইউজ করছো, আমি ডেল কোম্পানির, তো দুটো কম্পিউটারে কিন্তু আলাদা আলাদা ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশি জটিল, কারণ এখানে নানা ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো আমরা পাতি ইংরেজি ব্যবহার করি, এখানে সেটা কিন্তু করা হয় না। এবার বলেছে নিমোনিক্স কি। নিমোনিক্স কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরই একটা পার্ট। কি এটা? বলা হচ্ছে কম্পিউটার আসলে শুধুমাত্র বাইনারি কোড বোঝে, 0 বোঝে 1 বোঝে, আগেও বহুবার বলেছে। যখন কম্পিউটারকে কোনো কাজ করতে হয় তখন তাকে 0 আর 1 এর লম্বা লাইন দিয়ে নির্দেশ দিতে হয়, যাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা হয়। এই ভাষা মানুষের পক্ষে মনে রাখা বা ব্যবহার করা অত্যন্ত কঠিন। স্বাভাবিক, তুমি একটা অ্যাপেল, সাধারণ একটা অ্যাপেল লিখছো, সেটাকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয় দেখা যাবে সেটা 0101 এর বিশাল বড় একটা লম্বা লাইন হয়ে গেছে। সো ইটস মাচ ডিফিকাল্ট ফর এ হিউম্যান টু রিমেম্বার। আর শুরুর দিকের কম্পিউটারগুলো কিন্তু শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতো, তারপরেই এই অসুবিধাটা দূর করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে তৈরি করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু সবার শেষে এসেছে, প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সবার লাস্টে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রতিটি মেশিন ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন বা নির্দেশের জন্য একটি করে সংক্ষিপ্ত ইংরেজি শব্দ বা প্রতীক ব্যবহার করা হয়। এই সংক্ষিপ্ত ইংরেজি শব্দগুলোকেই নিমোনিক্স বলা হয়। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? বলা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে বলা হয় লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই হলো কিন্তু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা সুবিধা। আমরা সংজ্ঞাতে এতক্ষণ ধরে পড়াতে এটা ভালো করে বুঝেছি, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার ডাইরেক্টলি বুঝতে পারে। দ্যাট মিনস ইটস সো মাচ ফাস্ট। এই কোড সরাসরি কম্পিউটার বুঝতে পারে, তাই পারফরমেন্স অনেক ভালো হয়। যেহেতু কম্পিউটার সরাসরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে তাই আলাদা করে কোনো ধরনের অনুবাদকের প্রয়োজন হয় না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো ব্যবহারের জন্য কিন্তু একটা অনুবাদকের প্রয়োজন হয়। এরপরে জানতে পারবে তোমরা সে কী অনুবাদক। তো অনুবাদকগুলো যতক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু আমরা পারবো না সেটাকে কম্পিউটারকে বোঝাতে। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু ডাইরেক্ট কম্পিউটার বোঝে, এখানে আলাদা করে কোনো ধরনের কনভার্টার বা অনুবাদকের কিন্তু প্রয়োজন হয় না। অসুবিধা, কোড পড়া বোঝা সাধারণ মানুষের পক্ষে কঠিন, কারণ এগুলো কিন্তু মানুষের ভাষায় লেখা হয় না। ত্রুটি খুঁজে বার করা এবং সংশোধন করা সময় সাপেক্ষ, যেহেতু 01 কম্বিনেশন কোথায় ভুল আছে তোমাকে বসে বসে সেগুলো খুঁজতে হবে, হয়তো সেটা খুঁজতে কয়েকদিন লেগে যেতে। এছাড়াও এই ধরনের যে মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু এক ধরনের হার্ডওয়্যারের জন্যই লেখা হয়। লাইক তোমাকে এটা একটু আগে এক্সাম্পল দিলাম, এইচপির কম্পিউটারে লেখা মেশিন ল্যাঙ্গুয়েজ ডেল কম্পিউটারে কিন্তু গিয়ে কাজ করবে না, এটা এর অসুবিধার মধ্যে পড়ে। একে একে প্রতিটি নির্দেশনা দিতে হয়, ফলে বড় প্রোগ্রাম লিখতে অনেক বেশি সময় লাগে। একটা ছোট অ্যাপেল ওয়ার্ডও যদি তুমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করো না, দেখবে সেটা বিশাল বড় হয়ে যাচ্ছে। মোবাইল অন করো, তাতে চ্যাট জিপিটি, গুগল জেমিনি অনেক কিছু এআই টুল আছে, এছাড়া গুগল সার্চ আছে, তুমি জাস্ট গিয়ে ওখানে সার্চ করো অ্যাপেল ইন মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাপেলকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলে কি হবে, তার বাইনারি রূপ কি হবে, সার্চ করো, দেখতে পাবে কি বড় একটা অ্যান্সার পাবে তুমি সেখানে। এই অবধি গেল কি? এই অবধি গেল তোমাদের হাই লেভেল, লো লেভেল এবং মিড লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু দিক, গুণ, ভালো এইসব সুবিধা অসুবিধা। এরপরে কি প্রেজেন্টেশনের উপস্থাপনের ভিতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরও কিছু ভাগে ভাগ করা হয়। কি সেগুলো, কত প্রকারের? দেখো, এটাকে দুভাগে ভাগ করা হয়। সবার ফার্স্টে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কিন্তু প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কাকে? যে প্রসেস মেনে কাজ করে, স্টেপ বাই স্টেপ কাজ করে, তাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। একদম সিম্পল জিনিস, কোনো রকেট সায়েন্স নেই। এক্সাম্পল সি, পাসকাল, বেসিক, এগুলো সবই কিন্তু একটা পার্টিকুলার প্রসেস মেনে কাজ করে। এরা বড় কোনো কোডকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয়, ফাংশনে ভাগ করে নেয় বা প্রসিডিওরে ভাগ করে নেয়,
সেগুলোকে স্টেপ বাই স্টেপ সমাধান করে, তাই এটাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা: সবার ফার্স্ট, সহজ, গঠনমূলক সিনট্যাক্স, পুনর্যোগ্য কোড তৈরি করা অনেক বেশি সহজ, এখানে ছোট সমস্যাগুলো সহজে আলাদা করে সমাধান করা যায়। অসুবিধা: সবার ফার্স্ট, বড় ও জটিল প্রজেক্টের মেনটেন করা কিন্তু অনেক বেশি কঠিন, এখানে ডেটা সুরক্ষা তুলনামূলকভাবে কিন্তু এখানে দুর্বল। নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের প্রসেস মানে সুনির্দিষ্ট প্রসেস মেনে কাজ করা হয় না, যেখানে তুমি কোনো প্রশ্ন বললে বা কোনো একটা ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনটা কী করে কাজ করছে ডাজন্ট ম্যাটার ফর ইউ, সেখানে তোমার উত্তর পাওয়াটা মেন কথা। দেখো সংজ্ঞাই বলছে, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে প্রোগ্রামার কী করতে হবে তা বলে, কিন্তু কীভাবে করতে হবে তা বলে না, দরকারও নেই সেটা বলার। অর্থাৎ এটি লজিক বা ফলাফল ভিত্তিক প্রোগ্রামিং। এর এক্সাম্পল এসকিউএল, এক্সকোয়ারি, প্রোলগ। দেখো এই এসকিউএল বা মাই এসকিউএল সম্পর্কে কিন্তু তোমরা সেমিস্টার 4-এ গিয়ে পড়বে, তোমাদের সেমিস্টার 4-এ মাই এসকিউএল কিন্তু সিলেবাসে আছে। এরপরে বলছে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্ট, সুবিধা: সহজে ব্যবহারযোগ্য এবং কম কোড লেখার প্রয়োজন হয়, যেহেতু এখানে আমাকে পুরো ডিটেলে বলার দরকার নেই। সেকেন্ড কি বলা হচ্ছে, লজিক ফোকাসড হওয়ার ফলে শুধুমাত্র কি করতে হবে তা নিয়ে চিন্তা করতে হয়, কিভাবে করতে হবে ডাজন্ট ম্যাটার ফর ইউ। অসুবিধা: ডেভেলপারের নিয়ন্ত্রণ কিন্তু এই ধরনের প্রোগ্রামিংয়ে অনেক কম থাকে, পারফরমেন্সের সমস্যা হতে পারে, বিশেষ করে যদি সঠিকভাবে অপটিমাইজেশন না করা। শেখা কঠিন হতে পারে যদি কেউ প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত হয়ে থাকে। তাহলে এই অবধি তাহলে কি জানলে? এই অবধি তোমরা জানলে উপস্থাপনের উপর ভিত্তিতে বা প্রেজেন্টেশন হিসেবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ভিডিওর লাস্ট কনসেপ্ট যেটা আজকে করাবো, এই ভিডিওটা টোটাল একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা যাবে না, তো দুটো ভিডিওতে আমি এটাকে কমপ্লিট করাবো। লাস্ট যেটা জানবো সেটা হলো মাল্টি প্যারাডাইম কি। মাল্টি প্যারাডাইম কি জিনিস? মাল্টি মানে একাধিক, কি বলছে? মাল্টি প্যারাডাইম ভাষা হলো একটি ল্যাঙ্গুয়েজ যেটি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কৌশল একসাথে ব্যবহার করতে দেয়, মানে একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মধ্যে নানা ধরনের কৌশল আছে যেগুলোকে আমরা কম্বাইন করে ব্যবহার করতে পারি। সবার ফার্স্টে প্রসিডিউরালের বৈশিষ্ট্য এর মধ্যে আছে, অবজেক্ট ওরিয়েন্টেডের বৈশিষ্ট্য আছে, ফাংশনাল, তারপরে জেনেরিক মানে সব ধরনের কাজে ব্যবহার, আর সবার লাস্ট ইভেন্ট ড্রিভেন। এর এক্সাম্পল কি কি? সি প্লাস প্লাস, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, রুবি, গো। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে, এগুলো কিন্তু আমরা সব ধরনের কাজে ব্যবহার করতে পারি। এগুলো প্রসেস মেনে কাজ করে, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড কাজ সাপোর্ট করে, জেনারিক যার জন্য আমরা বললাম সব ধরনের কাজ, এতে ফাংশনাল কাজকর্ম কিন্তু করা যায়, আর ইভেন্ট ড্রিভেনের কাজও কিন্তু এখানে সম্ভব। এরপর বলছে মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্টে সুবিধায় বলছে একটি সমস্যার সমাধানের জন্য একাধিক কৌশল ব্যবহার করা যায়, যেহেতু এখানে মাল্টিপল টাইপ অফ ফিচার সাপোর্ট করে। সেকেন্ড, কোড পুনঃব্যবহারযোগ্যতা বাড়ে, কারণ এখানে অনেক ধরনের ফিচার, অনেক ধরনের বৈশিষ্ট্য কিন্তু আছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অসুবিধা: যেহেতু দেখো এখানে মাল্টিপল স্টাইল ব্যবহার করা হয় প্রোগ্রাম লেখার জন্য, তো এর সব থেকে বড় যেটা ড্রব্যাক সেটা হলো কোডগুলো বেশ বড় এবং জটিল হতে পারে, যে জানে না তার অসুবিধা হতে পারে। টিমের কেউ প্রসিডিউরাল, কেউ ওপিপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে জানে, তো যদি এমন কোনো ব্যক্তি না থাকে যে সবই স্টাইল না জানে, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। টিম কেন? কারণ যখন একটা বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় না, তখন একজন ইন্ডিভিজুয়াল পার্সন থাকে না, দ্যাটস আ লট অফ পার্সন, 4জন 5জন 10জন 100জন, যেরকম সফটওয়্যার তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। সবার লাস্ট কি বলতে, নতুনদের জন্য কিন্তু অনেক কৌশল একসাথে শেখা প্রচণ্ড সমস্যার কারণ হতে পারে বা বিভ্রান্তিকর হতে পারে। স্বাভাবিক, যে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে তার তো অসুবিধা হবেই। তো এই হলো কি, এই হলো তোমাদের মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা আর অসুবিধা। তো এটাই ছিল তোমাদের আজকের এই ভিডিওর লাস্ট টপিক। যদি কোনো ধরনের ডাউট থাকে এত অবধি, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। পরের ভিডিওতে বাকি যে পার্টটা আছে সেটা তোমাদেরকে কমপ্লিট করে দেবো। আমি যতটা পারছি ভিডিওটা ছোটো রাখার চেষ্টা করছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। কোনো ডাউট থাকলে কমেন্টে জানিও, আর এই নোটসগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।